আবার তোমাদের ভিডিও করবো। এসো। হ্যাঁ পর দেখতে পাচ্ছেন সে ঐতিহাসিক কাজ করবার কমনি আছে, কমনি পছে গোয়াগা। এসো এসো মেরে পাস এসো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহ্যবাহী বাংলার কৃষকরা যারা ধান, গম, পাট, ভুট্টা ফসল আদি ফলায় এবং এই ফসল আদি তামাম বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছায়। কিন্তু শহরের বড় বড় কৃষকরা যে ফল ফলাদি খায়, ভাত, গম চাষ, ইক্ষু, ভুট্টা যে যাই খাক না কেন, এগুলো সব কিছু ফলে এই জমিনে। কি এই জমিনে ফলে এবং এর ফসল আমরা শহরে ভোগ করি। কিন্তু এই জমিনটা কোথায় আছে আপনারা ঠিক জানেন না। এটা এমন একটা জায়গায় আছে যেখানে অনবরত বাঙালিরা গুলি খেয়ে বিএসএফের হাতে মারা যায়, এমন একটি জায়গায়, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত বাহিনী ইন্ডিয়ার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় অন্ধকার ঘাসপালা বা গাছগাছালি দ্বারা বেষ্টিত যতটুকু দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়ার সীমানা। আমি এমনই একটি জায়গায় আছি যা ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা সামন্তাতে অবস্থিত, যা সামন্তা 7 নং কাজিরবের ইউনিয়নে অবস্থিত। আমরা এমনই একটি জায়গায় রাস্তার পাশে ইন্ডিয়ার সীমান্তে অবস্থান করতেছি। এই ইন্ডিয়ার সীমান্তে যদি একটু আগে যাই, বর্ডারের কাছাকাছি যাই, তাহলে আমাদের জন্য জীবনের রিস্কি। কারণ বিএসএফটা নিষ্ঠুর, তারা অমানবিক। তারা যখন ছোট ছোট ফেলানির মতো বাচ্চাদেরকে গুলি করে কাঁঠাতাটের ভিতরে ঝুলিয়ে রাখে, তেমনই একটি জায়গায় এসে আমরা এরকমভাবে চাষাবাদ করতেছি। আপনারা যা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর এরকম চাষাবাদ করে কারা? বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষকরা। তাদেরকে না দেখলেই নয়। এই সেই ঐতিহ্যবাহী কৃষকরা যারা পাওয়ার টিলার চালিয়ে ক্ষেত খামারে ফসল করি। এই এখন মেশিন স্টার্ট দেবে, আপনারা যা দেখতে পাচ্ছেন যেন পানি তুলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কৃষকরা যাদের বয়স কমসে কম 3, 4, 5, 6 এর বেশি নয়। এমন বাচ্চারা, এমন কৃষকরা যেমন জমিনে ফসল ফলায়, কীভাবে মেশিনে স্টার্ট দিতে হয়, কীভাবে পানি তুলতে হয়, তা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসি সেই মহেশপুর থানার, ঝিনাইদহ জেলা মহেশপুর থানার সীমান্তবর্তী গ্রাম 7 নং কাজিরবের সামন্তা। এই মেশিন ওনারা চালিয়ে থাকেন। এই যে পাওয়ার টিলার দেখতেছেন, এই পাওয়ার টিলার ওনারা চালিয়ে থাকেন। এইভাবে জমিনের আনাচে কানাচে যতটুকু ঘাসপালা যা আছে সব ওনারা নিড়ে থাকেন, সব ওনারা করে থাকেন। এই কৃষকটা মনে হয় শহরের কৃষক মনে হচ্ছে। জামা কাপড় একটু ময়লা হয়নি। আর ইনারা ভৈনীরা দেখো তিনি জামা কাপড় ভিজে কি করে কত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দেখেছো মা ডালা। এভাবে ওনারা একটু আনন্দ ফুর্তি হাসি তামাশা খেল, একটু রেসলিং, একটু কোস্তা কুস্তি, মানে যাকে বলা হয়। এই দেখেন এভাবে আবার ওখানে গোসলও করে ফেলা। ছোট মানুষ তো মনে এসেছে কি করে এসেছে আল্লাহ জানে। দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাগ্নেরা। এই ভাগ্নেরা আমাদের কলিজার টুকরো ভাগ্নেরা, যাদেরকে আমরা দিল থেকে মহব্বত করি, ভালোবাসি। এনারাই বলো হলি এখনই ছোটোবেলায় যে কৃষকের পটু, বড় হলে যে কী হবে তা ভুলা যাচ্ছে না। আল্লাহ, এই বাবা এসে দেখে ফেলবে এটা করতে নেই, এটা করতে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমার ভিডিও ফুটেজকে এখানে সমাপ্ত করতে যাচ্ছি। মোহাম্মদ নূহ ইসলাম, ইংলিশ ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ।